হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো দেখো, আবার সেই রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করছি। পিছনে নোংরা দেখো, মানে নোংরা না, এগুলোতে জিনিসপত্রই রয়েছে। এটাতে রান্নাঘরে রয়েছে বই, এটাতে আরও কিছু কাঠ টাট রয়েছে, আর এগুলো সব সবজি এখানটা ঝুলিয়ে রাখা রয়েছে। তো আজকে তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে কী বানাচ্ছি। হ্যাঁ, আজকে রাতে খাবো বলে একটা ড্রাই চিলি চিকেন বানাচ্ছি। তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো, অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে। আর আজকে যেহেতু রান্নাঘরটা একটু কমই গরম হচ্ছে, কেননা এখনও বাইরের দিকটায় বৃষ্টি করছে। দাঁড়াও, দেখালে বুঝতে পারবে। দাঁড়াও, আমি ব্যাক ক্যামেরায়। তো এই যে এখন প্রায় তোমার 7:30-8টা মতন বাজতে যায়। তো বৃষ্টি হচ্ছে ছোটো ছোটো, মানে গুঁড়ি গুঁড়ি ছোটো ছোটো বলছি। তো চলো তাড়াতাড়ি শুরু করা যাক। তো চটপট কী কী নিয়েছি তোমাদের একবার দেখিয়ে নিই। ফার্স্টে নিয়েছি বোনলেস চিকেন, তারপরে নিয়েছি দেখো ডুমো ডুমো করে কাটা পেঁয়াজ, ডিম, ক্যাপসিকাম, চেরা কাঁচা লঙ্কা, কুচনো কাঁচা লঙ্কা, তারপর নিয়েছি কুচানো পেঁয়াজ, কুচানো রসুন, আদা রসুনের পেস্ট, তারপরে নিয়েছি দেখো টমেটো সস, সোয়া সস, চিলি সস আমার কাছে ছিল না, যদি তোমাদের কাছে থাকে দিতে পারো। তারপরে নিয়েছি নুন পরিমাণ মতন, লঙ্কা গুঁড়ো, এটা কাশ্মীরি রেড চিলি পাউডার, এখানে নিয়েছি চিনি, একটা গোটা পাতিলেবুর রস, কর্নফ্লাওয়ার, আর নিয়েছি গোলমরিচ গুঁড়ো। তো চলো এবার তাড়াতাড়ি ম্যারিনেট করে নেওয়া যাক। তো এখানে আমি মানে 250 কি 300 মতন মাংস নিয়েছি, মানে চিকেন বোনলেস, যেটা বেশিরভাগটাই বোনলেস ছিল। তো এখন পরিমাণ মতন এক এক করে সব দিয়ে দিচ্ছি। ফার্স্টেই দিয়ে দিলাম নুন, তারপরে দিচ্ছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা দিলে একটু ভালো কালার হবে। এবং নুন আর রেড চিলি পাউডারটা দেওয়ার আগে আমাকে লেবুটা দিতে হতো, যেটা আমি ভুলে গেছি। তো লেবুর রসটাও দিয়ে দিলাম। তারপরে দিলাম স্বাদ মতন চিনি, একটু আদা রসুন পেস্ট, পরিমাণ মতন কুচানো রসুন, এবং 1 চামচ, 2 চামচ, 3 চামচ মতন টমেটো সস, 2 চামচ মতন সোয়া সস। চিনিটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। চিনিটা আমি একটু স্বাদের ব্যালেন্সের জন্য দিয়েছিলাম। তারপরে দিলাম দেখো কোঁচানো পেঁয়াজ, একদম মিহি করে কোঁচানো, আর একটু বড় বড় করে কোঁচানো লঙ্কা, গোল গোল করে কাটা, আর একটা ডিম। তো ডিমটা দিচ্ছি কেন, একটু যাতে পকোড়াটা ফোলা ফোলা এবং বেশ ফ্লাফি মতন হয়, সেই জন্যে। তো ডিমটা আমি ভাঙতেও ভয় পাচ্ছিলাম, কেন জানি না, কেননা আমি যতবারই ডিম ভাঙি বাইরের দিকে পড়ে যায়, তো হয়তো ওই ভয়ে। আর গোলমরিচটা দিতে ভুলে গেছিলাম, তো একটু গোলমরিচও দিয়ে দিলাম। তো চলো এবার ঝটপট এটাকে ম্যারিনেট করে নেওয়া যাক। এবং ম্যারিনেট করতে করতে দেখো কালারটা কি দারুণ আসছে। সোয়া সসটা খুবই ভালো, একদম পুরো দোকানের মতন একটা কালার এসছে। তো এবার এটা তো ম্যারিনেট করা হয়ে গেছে, এতে কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিই। তো আমি কর্নফ্লাওয়ার দিয়েছিলাম আর একটুখানি ময়দাও দিয়েছিলাম, কেননা নয়তো সেই থিকনেস ব্যাটারটা আসছিল না। তো ফার্স্টে এখানে আমি কর্নফ্লাওয়ার দিলাম, তারপরে একটু ময়দা দিয়েছিলাম, যেটা দেখাতে ভুলে গেছি। তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ এখানে একটু ময়দা দিতে লাগবে, তবেই তোমরা দিও, নয়তো দিতে হবে না। এখানে আমার ম্যারিনেট করা ফুল ডান হয়ে গেছে। তো দেখো পকোড়াগুলো আমি দেখাচ্ছি সাইজটা কেমন হয়েছে। তো চলো কিছুক্ষণের জন্য এটাকে এখন ঢেকে রেখে দিই। ম্যারিনেশন করে প্রায় আধা ঘন্টা মতন ঢেকে রেখে দিয়েছিলাম। তো চলো তাড়াতাড়ি করে পকোড়াগুলো ভেজে নেওয়া যাক। দুটো অন্তত পকোড়া খাই, কেননা পেটের মধ্যে নয়তো ছুঁচো দৌড়াচ্ছে। আর গ্যাসটা যে এতটা জোরে জ্বলবে আমি বুঝতে পারিনি। তো দেখো কড়া বসিয়ে দিলাম, দিয়েই ফার্স্টে দিয়ে দিচ্ছি সাদা তেল। তো একটা তেলের ডিব্বা থেকে ঢালছিলাম, দেখলাম তেলই শেষ হয়ে গেল। তারপরে আরও একটা তেলের ডিব্বা থেকে ঢাললাম। এখন তেলটা গরম হওয়ার অপেক্ষা করছি। তো ফার্স্টে আমি একটা ব্যাটার একটু ছেড়ে দেখলাম যে তেলটাও ঠিকঠাক গরম হয়েছে কিনা। দেখলাম হ্যাঁ, কড়ার চারি সাইড থেকে ধোঁয়া উঠছে। তো তাড়াতাড়ি চটপট করে দেখো সব কটা পকোড়া, ব্যাটারের মাখানো চিকেনগুলো এক এক করে দিতে স্টার্ট করে দিলাম। এবং খুবই ঝটপট দিয়ে দিচ্ছিলাম, কেননা তেলটা প্রচণ্ড প্রকার গরম হয়ে গিয়েছিল। পুরো দেখো এক কড়া উপর চুপুর দেওয়া তো হয়ে গেছে। আর পকোড়াগুলো তেলটা এতটা পরিমাণে গরম হয়ে গিয়েছিল যে নিচের সাইডটা সঙ্গে সঙ্গে লাল হয়ে যাচ্ছিল। তোমাদেরকে তো বললামই যে তেলটা প্রচণ্ড প্রকার হিট হয়ে গেছে। তো দেখো সঙ্গে সঙ্গে দেওয়ার পরেই পুরো এক পিঠ ভাজা হয়ে গেছে, আরও একটা পিঠ উল্টিয়ে দিলাম। তো এক কড়া দেখো পুরো এখানে ভাজা হয়ে গেছে, বেশিরভাগটা তুলে নিয়েছি কেননা দেখা যাচ্ছিল না নয়তো। তো এবার এই কটাকেও চলো তাড়াতাড়ি করে ঝটপট করে তুলে নেওয়া যাক, কেননা নয়তো এরপরে এগুলো কালো হয়ে যাবে। প্রথম এক কড়া দেখো এখানে ভাজা হয়ে গেছে। তো এটা আমি রান্নাঘরে ছাদে রান্না করছি বলে ভাগ্যটা ভালো যে পকোড়াগুলো কেউ এসে একটা একটা দুটো দুটো করে তুলে খেয়ে নিচ্ছে না। কিন্তু এটাই যদি নিচের ঘরে দোতলায় কি একতলায় রান্না করা হতো, তো একটাও বোধহয় আমার ভাগ্যে জুটতো না, কেননা তখন এ একটা দে সে দুটো দে করে করে পুরোই খাওয়া হয়ে যেত। তো এখানে আমি চটপট আরও এক কড়া বসিয়ে দিয়েছি।
তো মনে হচ্ছে এই কড়াটা করার পরে আর হয়তো হাফ করাই হবে। তো হ্যাঁ, ২ কড়া ভাজা হয়ে গেছে। তারপরে আর বেশিটা ভাজতে হয়নি, ৪-৫ টা মতন ছিল। তো এখন দেখছো ভেজে নেওয়ার পরেও পকোড়াগুলো কতটা তেল বেঁচে রয়েছে। এতটা তেলে যদি চিলি চিকেন করি তাহলে আমাদের ওয়েট তো এমনিই খুব কম। তারপরে আরোই আমাদেরকে দেখতে হবে না। তো ওই জন্য দেখো গরম তেলই কিছুটা তুলে রাখলাম। এবার তেল দেখলে কতটা তুলে রাখতে হয়েছে। আর ওই কালোটা আমি তুলতেই ভুলে গেছিলাম। তো একটু তেলে দিয়ে দিলাম চিনি, যেহেতু কালারটা আসার জন্যে। তো চিনিটা দিয়ে দেওয়ার পরেই দেখো আমি দিয়ে দিলাম কুচানো যে রসুনটা বেঁচেছিল সেই রসুনটুকু। রসুনটা ভালো করে লাল হয়ে যাবার পরে দিয়ে দেবো এতে পেঁয়াজটা। রসুনটা এখানে দেখো এবার পুরো প্রপার একটা লাল গোল্ডেন ব্রাউন মতন হয়ে গেছে। তো তারপরে দিয়ে দিলাম একদম কিমা করা যে পেঁয়াজটা। এটা আমরা একটা চপারে কিমা করি, একদম খুবই সুন্দর হয়। ওই যে গ্রেটারগুলো হয়, ওই গ্রেটারগুলো আমি পারলে এখানটায় যদি পারি আমি ফটো দিয়ে দেবো গ্রেটারটা। তো ওই গ্রেটারটাই করলে আমি দেখেছি খুবই ভালো হয়। ওটা আমরা এই চিলি চিকেন কিংবা মোমো টোমো করার টাইমে ব্যবহার করি। তো এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আমাদের কাছে যেহেতু আদাটা কিমা করা ছিল না আর আদা ঘরে ছিল না, ওই জন্য আদা রসুনের পেস্টই ব্যবহার করছিলাম। তোমরা পারলে আদা কুচানোও দিতে পারো। তো এখানে যে ডুমো ডুমো করে কাটা যে পেঁয়াজটা ছিল, আদা রসুনটা আর পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পরে ডুমো ডুমো করে কাটা পেঁয়াজটাও দিয়ে দিলাম। তো একটু পেঁয়াজটা হালকা একটু সিদ্ধ হয়ে এলে, মানে একটু নরম হয়ে গেলে, নুন দেবো না, কিন্তু হালকা একটু নরম হয়ে গেছে আমরা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর লঙ্কাটা। দেখো এখনো কিন্তু অল্প অল্পই পেঁয়াজটার কালারটা গেছে, পুরোটা নরম হয়ে যায়নি। আর আমি বুঝতে পারছিলাম না যে কি দিয়ে রান্না করবো, খুন্তি না হাতা। তো দুটো দিয়েই রান্না করার চেষ্টা করছিলাম। ফার্স্টে দেখো খুন্তি দিয়ে করছিলাম, তারপরে এখন হাতা দিয়ে করছি। তো এবার দেখো ভালোভাবে সটে করা, মানে একদম টস করা হয়ে গেছে জিনিসটা। এর মধ্যে এবার একে একে দিয়ে দিলাম সয়া সস, তারপরে দেবো কিছুটা টমেটো সস, মানে যেটা আমার কাছে ছিল। চিলি সস যেহেতু ছিল না সেই জন্য অনেকটা পরিমাণে গোলমরিচ দিয়েছিলাম পকোড়াতে। আর অনেক কটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, কিমা করা কাঁচা লঙ্কা দিয়েছি। এবার দিয়ে দিলাম দেখো ভিনিগারও যেহেতু ছিল না, কমই ছিল, তো ওই জন্য লেবুর রস দিয়ে দিলাম। তারপরে দিলাম অনেকটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো। আর আমরা একটু চিলি চিকেনটা মিষ্টি মিষ্টি খেতেও পছন্দ করি, এই জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি। কিন্তু মনে হচ্ছে এবারে ঝালটা বেশিই হবে, কেননা অনেকটা পরিমাণে পকোড়ায় কাঁচা লঙ্কা দেওয়া হয়েছিল এবং চিলি চিকেনের এই গ্রেভিটাতেও অনেক কটা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হয়ে গেছে, অনেকটা গোলমরিচ দিয়ে দেওয়া হয়ে গেছে। মনে হচ্ছে আজকে একটু ঝালঝালি হবে, হলে কোনো প্রবলেমও নেই। তো এখন দেখো এবারে পকোড়াগুলো সব একে একে দিয়ে দেবো। তো বলতে বলতে সবটাই দিয়ে দিয়েছি। এবারে সসের সাথে পকোড়াগুলো একদম ভালোভাবে মাখিয়ে নেবো, দিয়ে এক বাটি মতন তুলে নেবো। এখন তুলবো না, আর একটুখানি এর মধ্যে সসগুলো সোক হোক, যাতে একটু সসগুলো পকোড়ার ভেতরে ঢোকে। দিলে তারপরে একটু তুলে নিয়ে বাটিতে করে তারপরে জল দেবো। এতক্ষণ ধরে এত কিছু দিচ্ছি, আমি তো ভুলেই গিয়েছিলাম যে একটুও নুন দেওয়া হয়নি গ্রেভিটাতে। তো এখন যদি আমি একবার টেস্ট না করতাম তাহলে আমার রান্নাটা আজকে পুরো বাজে হয়ে যেত। তো দেখো একটু সস দিলাম আর একটুখানি দিলাম নুন, কেননা টেস্টটা ব্যালেন্স করার জন্য। আর এবারে দেখো এক বাটি মতন তুলে নিচ্ছি। এক বাটি মতন তুলে নিয়ে যতটা পরিমাণ থাকবে তার মধ্যে জল দেবো। তো দেখলে এখানে এক বাটি মতনই তুলেছি, এটা ভাবছি স্ন্যাক্সে খাবো। আর একদম অল্প পরিমাণেই দেখো জল দিচ্ছি। খুব একটা বেশি পরিমাণে ঢ্যাঁড়ঢ্যাঁড়ে পাতলা ঝোল বানাবো না, একটু গ্রেভি গ্রেভি মতনই বানাবো, তাই এর বেশি আর জল দিচ্ছি না। তো চলো এবার এটা আস্তে আস্তে ফুটুক। তো ভালোভাবে ফুটে গেছে, জল দেওয়ার পরে মনে হলো আর একটুখানি নুন দিই। তো আর একটুখানি নুনও দিয়ে দিয়েছি। তো একটু পরে কর্নফ্লাওয়ারগুলো জল দিয়ে আর নামিয়ে নেবো। অনেকক্ষণই হলো। তো এবারে কর্নফ্লাওয়ারগুলো জলটা দিয়ে ব্যাস আর একটুখানি হালকা একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো, কেননা এর থেকে বেশি ঝোলটা মরে গেলেও ভালো লাগবে না। তো চলো। তো এখানে আমার ফার্স্ট রেসিপি যেটা ছিল গ্রেভি চিলি চিকেন, দেখো সেটা একদম ডান হয়ে গেছে। আর এটা হচ্ছে ড্রাই চিলি চিকেন। তো আজকে আমি এক ঢিলে ২ পাখি শিকার করেছি। তো দেখো এখানে রাতে আমরা চাউমিন দিয়ে চিলি চিকেনটা খাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা এতটা পর্যন্ত, দেখা হবে আবার কোনো নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে তো ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সেদিন চিলি চিকেনটা আর মায়ের হাতের চাউমিনটা অপূর্ব সুন্দর হয়েছিল। অবশ্য সেটা তোমরা আমার রিয়াকশন দেখেই বুঝতে পারছো।